আসিফ মুনির, যিনি আগে আইএসআইতে ছিল, এখন পাক সেনা প্রধান হয়েছেন, জঙ্গিদের সঙ্গে তার ওঠা বসা। পাকিস্তানে কে জঙ্গি কে সেনা বোঝা বড় দায়। ছবি দেখাবো আপনাদের ঠিক কি পরিস্থিতি সেই প্রথম দিন যখন হামলা হয়েছিল ভারতের তরফে, এবং প্রায় এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে খানেক জঙ্গি নিকেশ হয়েছিল, আর তাদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। ছবি দেখব, ছবি দেখতে দেখতে পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির সঙ্গে কথা বলবো। পিয়ালি, একেবারে তিনটে উদাহরণ তোমাকে দেব, যেটা দর্শকদেরও বুঝতে সুবিধা হবে যে উদাহরণ শুধু আমরা দিচ্ছি না, এমির তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয় সেখানেও তুলে ধরা হয়। প্রথম তুমি যদি দেখো যে জঙ্গি গতকালকেই জানানো হচ্ছে 100 জন, এই ছবি আমরা দেখাচ্ছি পিয়ালি, একেবারে 100 জন জঙ্গির নিকেশ হয়েছিল। তুমি ছবি দেখো, সেনার বাহিনীর একেবারে প্রধানরা তারা উপস্থিত রয়েছেন, পাকিস্তানের পুলিশ তারা উপস্থিত রয়েছেন, আব্দুল রব তিনি আরও একজন লস্করের নেতা, এখানে যার ফিউনারেল চলছে তিনি একজন জয়েশে মোহাম্মদ লস্করের একজন জঙ্গি ছিলেন, তার ফিউনারেলে কারা উপস্থিত একের পর এক, একেবারে সেনাবাহিনীর যারা সেনাবাহিনীর প্রধানরা, সেনাবাহিনীর অফিসাররা, পুলিশের অফিসাররা উপস্থিত রয়েছে। দ্বিতীয়, পিয়ালি টেকনিক্যালি জয়েশে মোহাম্মদ পাকিস্তানের আর্মির একটা উইং বলে আমরা ধরে নেব, একেবারেই বলা যায়। দেখো, পাকিস্তানে সেনাবাহিনী, সরকার এবং পুলিশ এবং জঙ্গি কার্যত হাতে হাত দিয়ে কাজ করে। সরকারি স্কুলে একজন খালিদ বলে যার মৃত্যু, তোমার আব্দুল জুন্দাল যার মৃত্যু হয়েছে জয়েশে মোহাম্মদের, তার যে শেষকৃত্য হয়েছে সেটা সরকারি স্কুলে হয়েছিল। সেখানে একজন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে লেফটেন্যান্ট জেনারেল উপস্থিত ছিলেন, আর একজন খালিদ বলে আর একজন যে জঙ্গি তার যে শেষকৃত্য হয়েছে, একেবারে লস্করে তৈবার জঙ্গি ফাইজালাবাদে তার শেষকৃত্য হয়, সেখানে ফাইজালাবাদের কমিশনার তিনি উপস্থিত ছিলেন, একাধিক সেনার যারা আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন। ফলে একেবারে পাকিস্তানের সেনা থেকে আর্মি, সেনা, স্কুল, সরকারি দপ্তর হোক বা জঙ্গিরা, তারা যে হাতে হাত দিয়ে কাজ করছে এই ছবিগুলো থেকে স্পষ্ট। এবং আজকে ডিজিএমও লেভেলের যে বৈঠক হওয়ার কথা, এই সমস্ত তথ্য কিন্তু ডিজিএমও তুলে ধরবে, কারণ পাকিস্তান বারবার করে দাবি করেছে যে তাদের সঙ্গে জঙ্গিদের যোগ নেই। এই ছবি থেকেই স্পষ্ট যে জঙ্গিদের সঙ্গে তাদের কিভাবে যোগ রয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি। আর আপনাদের মনে থাকবে যে এর আগেও কিন্তু একেবারে পাকিস্তানের সর্বোচ্চ স্তর থেকে বলা হয়েছিল যে যুদ্ধ যদি বাদে তাদের একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স রয়েছে। কি সেকেন্ড লাইন অফ ডিফেন্স? মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এরকম বক্তব্যও সামনে এসেছে। হবে না কেন? জঙ্গি গড়ার কারখানা, যে কারখানা ভারত গুড়িয়ে দিয়েছে, তারপরে এই ছবি। সম্বিত পাত্র, বিজেপি সাংসদ, মুখপাত্র, কি বলছেন তিনি এই নিয়ে শুনবো। झेलम और चनाब अब संपूर्ण रूप से भारत सरकार के अधिकार में है, अधिकार क्षेत्र में है। ये कहा गया कि पानी और खून एक साथ नहीं बहेगा। मित्रों, जरा सोच के देखिए, 50 वर्षों तक जो संभव नहीं हुआ था, किसी भी युद्ध में यह संभव नहीं हुआ था कि इंडस वाटर ट्रीटी को रोक दिया जाए। जो संभव नहीं हुआ था वह असंभव काम संभव हुआ इस बार। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।